হে গোবিন্দ তুমি কাউরে দিলায় 10টা সন্তান, তার জায়গা সম্পদে নাই। আবার কাউরে দিলাই কোটি টাকা, তার একটাও সন্তানে নাই। টাকা পয়সা ধন সম্পত্তি তুমি দিলাই বেশি করে, মরার পরে শ্মশান ঘাটে কি কেলা গেলি দয়াল রে। হে গোবিন্দ তুমি কাউরে রাখো 7 তলাতে, দেখবেন কেউ তাকে গাছ তোলায়। আবার কাউরে খাওয়াও দুধে ভাতে, কেউ আবার 7 দিনও না খায়। কাউরে হাসাও কাউরে কাঁদাও, এই জগৎ মাঝারে তোমার অপার মহিমা জগতে কে বুঝিতে পারে রে। কেলা কেলি দয়াল রে। হে গোবিন্দ নির্দোষীরে রাগ করে দয়াল, তোমার ববের জেলকা নাই। আবার অপরাধী করিয়া কেহ দেহ গুড়ে সরে বদায়। নদীর ওই পারে বাংল ওই পারে গর, এই কি তোমার কেলা? সকালে বেলার ধনী গরিব তুমি করতে পারো সন্ধ্যা বেলা রে। কি কেলা কেলি দয়াল রে। এ গোবিন্দ তুমি খারো কলি যায় আগুন লাগাইলাই, আর মা বাবা কাইরানি কাউরে করলাই চির দুঃখী, তার সন্তান কাইরানিয়া। কাউরে করলাই জনমে দুঃখী, তার স্বামী কেড়ে নিয়া। অল্প বয়সে রাখছ তারে বিধবা বানাইয়া। তুমি কারো কলিজায় আগুনি লাগাইলাই, তার মা বাবা কাইরানিয়া। কাউরে করলাই চির দুঃখী, তার কুলের সন্তানে কাইরানিয়া। কাউরে করলাই জনমে দুঃখী, তার স্বামী কেড়ে নিয়া। অল্প বয়সে রাখছ তারে তুমি বিধবা বানাইয়া রে। কি কেলা কেলিছ দয়াল রে। ও দয়াল তোমার লীলা চমৎকার, পাকে দি মানুষ বানাইয়া তুমি লাগাইছ বাজার রে। মাগো যে মায়ের স্বামী যদি অকালে হারিয়ে যায় গো,
সেই মা জানে স্বামী হারানোর জ্বালা। যে সন্তান অল্প বয়সে তার মা বাবাকে হারায়, সে বুঝতে পারে মা বাবার স্নেহ মমতা থেকে কতটুকু বঞ্চিত হয়েছে, বড় হলে বুঝতে পারে। যে ভাই তার ভাইকে হারায়, বিপদের সময়, দুর্দিনের সময় বুঝতে পারে ভাই কেমন দন ছিল। এই জগতে সবার ঋণ শোধ করা যায়, কিন্তু কোনোদিন মা বাবার ঋণ শোধ করা যায় না। মাগো, এই যে আমার মায়েরা নয়ন জলে কাঁদতেছে, আপনাদের মতো আমারও মা একদিন গড়েছিলেন। আপনাদের মতো একদিন আমি গড়েও গিয়ে ডাকতাম মা। আজ বেশ কয়েক বছর হয়ে গেল, কীর্তন করে গিয়ে আর করে বলতে পারি না মা আমি এসেছি, তুমি দরজা খুলো। আমি এমনই কতভাগা সন্তান, আমার জন্মদাতা পিতাকেও হারিয়েছি। ভক্তগণ, কিন্তু আপনাদের মতো মাকে যখন শ্রীবাসঙ্গনে দর্শনী করি, আপনাদের মতো যখন বাবাকে শ্রীবাসঙ্গনে দর্শনী করি, এখানে মনে করি আমার মা বাবা জীবিত আছে। আরে ভক্তগণ, এই যে মা বাবা হারানোর জ্বালা যন্ত্রণা বুঝানোর মতো নাই দাদা। এই যে আমার মায়েরা যারা বসে আছেন গো, ও মায়েরা, আমার বাবার মতো যারা বাবা বসে আছে, আমরা সন্তানগুলো যদি দাদা আমাদের শরীরের চামড়া কেটে যদি আপনাদের চরণের জুতা বানাইয়া দেই, একদম ক্লিয়ার কথা, কোনো বেজাল নাই, শুনে যাবেন। আমরা সন্তানগুলো যদি গো মা আপনাদের চরণের যদি জুতা বানাইয়া দিই চামড়া কাটিয়া, এরপরেও আপনাদের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না। আসেন, আপনিও আসেন, একটু বসেন এখানে। আপনারা সবাই জানেন আমার সেই দাদা খুব কৃষ্ণ ভক্ত মানুষ। বিশেষ করে আপনাদের সুনামগঞ্জ এলাকায় যদি আমি কীর্তনে আসি, প্রায় প্রতিটি আসরে আমি ওনার চরণধুলি পাই। যারা ভগবানকে ভালোবাসে, যারা গৌর মনির সাথে, গোবিন্দ মনির সাথে মন মনির সম্পর্ক তৈরি করে, দেখবেন প্রতিবেশী এলাকায় যদি হরিনাম সংকীর্তন হয়, শত ব্যস্ততার মধ্যে হলে একবার তারা গিয়ে ভক্ত সঙ্গ করে আসে। আর সেই বাবা খুব ভাগ্যবান, একটা কৃষ্ণ ভক্ত সন্তানও পেয়েছেন। আরেকটা ভাই মনে হয় বিদেশে না, দেখেন ভাইটার মনটা চটপট করতেছে। ভাইটা বিদেশে আছে, কিন্তু খোঁজ নিয়ে দেখেন তার মনটা কিন্তু হরিবাসরে পড়ে রয়ে গিয়েছে। তো আজকে তারা একটা হরিনাম সংকীর্তনের আয়োজন করে তারা ব্রতী হয়েছে। এই যজ্ঞটা এখনো সুসম্পূর্ণ হয় নাই বাবা। কৃষ্ণ ভক্ত সন্তান পেয়েছেন বিদায় বাবার সাথে, এলাকাবাসীর সাথে আত্মপরামর্শ করে, প্রতিবেশীকে সঙ্গে নিয়ে এই হরিনাম যজ্ঞে তারা ব্রতী হয়েছে বাবা। তো সুধীজন, কীর্তন যে কোনো জন দান করতে পারে না। কীর্তন দান করতে হলে দাদা শাস্ত্রে বলছি
তার কোনো না কোনো জন্মের বৈষ্ণবের কৃপা আশীর্বাদ থাকতে হয়। তো আপনাদের জন্মটা ধন্য। অনেকে দেখবেন বাবা মা মারা যাওয়ার পরে আমরা কীর্তন দিই, কিন্তু আপনি ধন্য। আজকে জীবিত অবস্থায় আপনি দেখতে পাচ্ছেন আপনার বাড়িতে হরিনাম কীর্তন হচ্ছে, স্বয়ং মহাপ্রভুর আগমন ঘটেছে, দ্বাদশ গোপাল 64 মহান্ত কত দূর দূরান্ত ভক্তগণের শুভ পদার্পণ করছে। আপনি কতটা ভাগ্যবান আপনারা নিজেও জানেন না। এই যে আজকে কীর্তন দিচ্ছেন, এটা কিন্তু শেষের দিনের জন্য ভব নদীর পারে সঞ্চয় হয়ে থাকতেছে। সেদিন আর আপনাদের দাঁড়িয়ে থাকতে হবে না। ভক্তগণ, তাদের মনোবাসনা যেন গোবিন্দ পূর্ণ করি, তাদের মনোবাঞ্ছা যেন গোবিন্দ পূর্ণ করি। আপনাদের যদি কৃপা হয়, ভগবানের কৃপা হবে, কারণ ভক্তের অধীন ভগবান। এখানে অনেক ভক্তগণের আজকে আগমন ঘটবে দিনের বেলা, রাত্রিবেলা। আমার রিপন ভাই দেখবেন চিনেন না কাউকে, জীবনে তার সাথে দেখাও নাই, সেও দেখবেন আজকে এখানে আসবে। আর বাড়ির পাশেও দেখবেন অনেক আছে, সে নাও আসারও সৌভাগ্য হইতে পারে। কীর্তনে আসারও সবার সৌভাগ্য হয় না, ভক্ত সঙ্গ লাভ করে। তো ভাই, বাবাকে একটা প্রণাম করুন। এমন মধুর দিন আর হবে না। আপনিও আশীর্বাদ করে জন্মে জন্মে যেন আবার যদি দরাদামে আসেন, এভাবে যেন কৃষ্ণ ভক্ত সন্তান লাভ করিতে পারেন, আর জন্মে জন্মে যেন সে আমাদের মধুর কৃষ্ণ নাম শোনাইতে পারে। পিতা পুত্রে মিলন করুন, এমন দিন আর হবে না। হরি বল। মায়ের একটা উল্লোধনী করে নিব। তোমরা জনমে জনমে বাইরে ভক্ত হইও। ওরে জনমে জনমে তোমরা ভক্ত হইও। জন্মে জন্মে ভক্ত হইও। এভাবে হরি নামে যজ্ঞ বাইরে দান করিও। সবাই ধুলি মাকে, সবাই একটু ভক্তের ধুলি মাকে, নমন দিন হবে না। তোমরা জন্মে জন্মে বাইরে ভক্ত হইও। ওরে হরি নাম যজ্ঞ ওরে দান করিও। জনমে জনমে ধরা ভক্ত হইও। ওরে হরি নাম যজ্ঞ ও তোমরা দান করিও। বাইরে জন্মে জন্মে ওরে ভক্ত হইও। ওরে হবে হরি আর নি মানব মানবে জন মানব জনম হইবে। ও হায় রে বাইরে আরে নে মানো গোবিন্দ মানবে জন আপনাদের পরিবারের সবাই এসে ভক্তদেরকে প্রণাম করুন, গৌর হরিকে প্রণাম করুন। জন্ম হইবে এইভাবে আর নিমান জন
ও ভক্তগণ, আমরা আর মানবে জনম জনম হইবে ওরে আর নিমান ওরে জন ও বহ রে হইবে রে ভক্তগণ হরে আর নি মানব জনম হইবে বাইরে সাদের মানব জনম আর হবে না। ও সাদের মানব জন বাইরে আর হবে না। আমরা এই তো দেখা ওই তো শেষের দেখা সাদের মানব জনম আর হবে না। ওই আমরা এই তো দেখা হয়তো শেষের দেখা গো সাদের মানব জনম আমরা আর হবে না। ওরে ইচ্ছা দেখা শেষের দেখা সাদের মানব জনম আরে আর হবে না। আমরা এই তো দেখা ওই তো শেষের দেখা সাদের মানব জনম আর হবে না। ওই আমরা এই তো দেখা হরি বল মায়ের অমৃতনী। হয়তো শেষের দেখা সাদের মানব জনম আর হবে না। ও সবাই মাকো ভক্তের চরণে দুলি ও সবাই মাখো মাখো ওরে চরণ ধুলি আমাদের মানব জনম এই মানব জনম দণ্ড করি গো অঙ্গে মাকো বৈষ্ণবের চরণে দুলি। ওরে মানব জন ভাই আমার দণ্ড করি গো মাকো মাকো বৈষ্ণব চরণে ধুলি। অঙ্গে মাকো ভক্তের চরণে দুলি। হরিবল মাকো ভক্তের চরণে ধুলি। বলি আমার